নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তবে তোমাদের জন্য আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একবার বানিয়ে তুমি 10 থেকে 15 দিন আরামসে খেতে পারবে। তাহলে দেরি না করে চলো রেসিপিতে আমরা ঢুকে যাই। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। প্রথমে আমরা একটা ডিম নিয়েছি। তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম পরিমাণে ডিম, চিনি, তেল কম বেশি করে নিতে পারবে। এরপরে দিয়ে দিলাম অল্প একটু নুন বেশি দেবার প্রয়োজন হয় না, নুন অল্প একটু দিলাম। এরপরে দিয়ে দেবো আমি 3 চামচ, বড় চামচে 3 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ জল এবং ওই চামচেই 1.5 চামচ দিয়ে দেবো এখানে তেলটা সাদা তেল নেবে, যেন কোনো রকমের স্মেলযুক্ত তেল না হয়, মানে যেমন সর্ষের তেল বা কিছু। এরপরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ডিমের গ্যাস একদমই আসে না। এরপরে ভালো করে আমরা ফেটিয়ে নেব। যদি চিনিটা গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু পরিশ্রম একটু কম লাগে, বেশিক্ষণ ফেটাতে হয় না। এটা যতক্ষণ না চিনিটা গুলবে ততক্ষণ কিন্তু আমরা ফেটিয়ে যাব। এরপরে এখানে আমরা দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 2 ভাগ খাবার সোডা। খাবার সোডা। এরপরে আরও ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ময়দা, রোল ময়দা দিয়ে নিচ্ছি এখানে সাদা। এরপর যতক্ষণ না আমাদের ডোটা শক্ত হচ্ছে আমরা এভাবে ময়দা দিয়ে এটাকে মাখতে থাকবো। বাড়তি জল বা আর কোনো কিছু দেবার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, চিনির পরিমাণটা আপনারা যদি চান তাহলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, আপনারা চাইলে 2, 3, 4টে ডিমে বানাবেন, সেক্ষেত্রে অবশ্যই চিনি, তেল সব কিছুই কিন্তু বাড়িয়ে দেবেন। এভাবে আমরা একটা বেশ শক্ত ডো কিন্তু আমাদের একটা বানাতে হবে, ডোটা যেন একেবারে নরম না হয়। এরপরে বেশ স্মুথভাবে আমরা ডোটা বানিয়ে নেব এবং ছোট ছোট গোলা কেটে নেব। আর গোলাগুলো খুবই ছোট কাটতে হবে, এগুলো কিন্তু অনেকটা ফুলে বেশ বড় বড় হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ছোট্ট, এরকম ছোট্ট ছোট্ট করে আমরা গোলা বানিয়ে নেব এবং একটু প্রেস দিয়ে গোলাটা বানাবেন যেন কোনো রকমের ক্র্যাক না থাকে। স্মুথ একটা গোলা আমরা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমরা পুরোটাই বানিয়ে নেব। এই একটা ডিম দিয়েই কিন্তু অনেকগুলো আমাদের নাস্তা রেডি হয়ে যায়। এরপরে আমরা একটা পাত্রে জল নিয়ে নেব। জলের উপরে একটা ছাঁকনি দিয়ে দেবো। ছাঁকনি না যদি থাকে তাও কোনো সমস্যা নেই, ডাইরেক্ট জলের উপরে দিয়ে দেবেন এবং হাত বা কোনো কিছু দিয়ে এটাকে তুলে নেবেন। জলে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন যে একটু সাদা সাদা হয়ে আসছে তখন এটা জল থেকে তুলে নেব। এরপরে আমরা তিল নিয়ে নেব এবং তিলের উপরে এটা ছেড়ে দেবো। যদি জলে না ডোবায় তাহলে তিলগুলো কিন্তু তেলের মধ্যে সব ছেড়ে যাবে, একটাও লেগে থাকবে না। আর এইভাবে জলে ডোবালে তিলগুলো কিন্তু একটাও ছাড়বে না, সব লেগে থাকবে। আমরা কোটিং করার জন্য তিল নিয়ে নিয়েছি এবং এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। ভিজে ভিজে ভাব একটু হাতে লাগবে, চিটচিটে, কোনো অসুবিধা নাই। এইভাবে প্রথমে তিলগুলো সব লাগিয়ে নেবেন। তারপরে আবার হাতে করে কিন্তু এগুলো একটু গোল গোল বানিয়ে নেবেন, তাহলে শেপটাও সোজা হয়ে যাবে আর তিলগুলো ভালো করে আমাদের গোলার গায়ে লেগে যাবে সুন্দরভাবে। একটু খুব বেশি দাব দেবার দরকার হয় না। আমাদের হয়ে গেছে। এবারে চলুন তেলের কাছে যাই। আমাদের কড়াইয়ের তেল দেখুন হাই হিটে বেশ ভালো রকম গরম করে নিয়েছি। দেখছেন কতটা গরম হয়েছে তেল। একটা কাঠের যে কোনো জিনিস নিয়ে এভাবে আপনারা পরীক্ষা করতে পারেন। এরপরে আমরা হাই হিটে রেখেই সব নাস্তাগুলো মানে প্রথম ব্যাচ দিয়ে দেব এবং যখনই নাস্তাটা ফুলে উপরে উঠে আসবে তখনই আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দেবো এবং লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। তারপরে দেখবেন আস্তে আস্তে ক্র্যাক আসছে, ক্র্যাকটা বড় হচ্ছে এবং আস্তে আস্তে কালার হচ্ছে। একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন, আর কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়াবেন না, ঠিক আছে? এটার ভিতরটা বেশ হালকা নরম নরম থাকে, নরম বলতে স্পঞ্জি টাইপের থাকে, কেকের মতো, আর উপরটা থাকে একদম ক্রিস্পি। যদি প্রথম থেকে গ্যাসটা কমানো থাকে তাহলে কিন্তু এটা বিস্কুটের মতো পুরোটাই ক্রিস্পি হয়ে যাবে। তাই জন্য প্রথমে আমরা গ্যাসটা বাড়িয়ে এটাকে, আর ওই ক্র্যাকগুলো আসতে ভালোভাবে আসবে না। হাই ফ্লেমে প্রথমে দিলে তবে ক্র্যাকটা ভালোভাবে কিন্তু আসবে। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে অনেক ভালো ভালো রেসিপি আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো অবশ্যই।